আজকে সকালে আমার ঘুম ভাঙে এর ডাকে। উঠে দেখি আমার একটা দিদির মেয়ে এসছে। তারপরে এই রুমে এসে দেখি মা ভালো পেঁয়াজগুলোকে খারাপ পেঁয়াজের থেকে আলাদা করছিল। তারপরে আমি চটপট চলে গেলাম মুখ ধুতে, আর একে বললাম আমি মুখ ধুতে যাচ্ছি, আমি চলে যাইনি, নাহলে ও কান্না করতো। তারপরে চলে গেলাম ফেস ওয়াশ করতে, আর আমি ফেস ওয়াশটা ফ্রিজেই রাখি, কারণ আমার ফেস ওয়াশটা ফ্রিজেই রাখতে হয়। তারপরে আমি আমার চুল ছাড়াচ্ছিলাম, আর এদিকে ওরও একটু চুলটা আঁচড়ে দিলাম। তারপরে ও আমাকে একটা হাম দিয়ে দিল, তাই আমিও ওকে একটা হাম দিয়ে, আর ও যেই দেখেছে আমার হাতে মেহেন্দি করেছে, ওকেও নাকি করে দিতে হবে মেহেন্দি, তাই ওকে একটা মেহেন্দি ডিজাইন করে দিলাম। আর ওখানে বলছে ধুবো, আমি বলছি এখন না, কিছুক্ষণ পরে। তারপরে এখানে একটা ঠাকুরের প্রসাদ দিয়ে গেছিলো, আমি খাবো না, তাই আমার ফ্রেন্ডের জন্য রেখে দিলাম। আর এখানে চলে এলাম আমি আম কাটতে আর পেঁয়াজ কাটতে, আর সকালে আমি ব্রেকফাস্ট এটা দিয়েই করি। আর এখানে আমি ভাতের চাল ধুয়ে নিচ্ছি, আর ভাতটা আমি চাপালাম। মায়ের শরীর কদিন ধরে একদম ভালো নেই। তারপরে এখানে আমি আম আর ছোলাটা খেয়ে নিচ্ছি, আর এখানে নেহা বড্ড বকাচ্ছে আমাকে। আর আমার লাঞ্চও কমপ্লিট। তারপরে এখানে এসে একটু আমরা দুজন মিলে মারপিট করছিলাম বালাটা নিয়ে। তারপরে আমি স্নান করে চলে আসি, আর পুরনো একটা গলার সেট দিয়ে আমি কানের বানানোর চেষ্টা করলাম। তো আমি একটা কোনোরকম কানের বানিয়েছি, আর নেহা এখানে দেখছি চায়ের ভাঁড়গুলো। তো আজকের জন্য এতটুকুই। ভালো লাগে লাইক করে দিও। বাই।